বৃন্দাবনের এক ছোট্ট গ্রামে বাস করত মাধব নামে এক দরিদ্র ফুল বিক্রেতা। প্রতিদিন ভোরে সে যমুনার তীরে গিয়ে নানা রঙের ফুল সংগ্রহ করত। সেই ফুল বিক্রি করেই তার সংসার চলত। কিন্তু মাধবের জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তার রাধা কৃষ্ণের প্রতি ভক্তি। প্রতিদিন সে ফুলের প্রথম মালাটি নিজের জন্য না রেখে বৃন্দাবনের ছোট্ট রাধা কৃষ্ণের মন্দিরে নিবেদন করত। মন্দিরের সামনে দাঁড়িয়ে সে বলতো, হে রাধারানী, হে কানাই, আমার কাছে দামি কিছু নেই, এই ফুলগুলোই আমার ভালোবাসা, তোমরা শুধু আমার ভক্তিটুকু গ্রহণ করো। একদিন সকালে মাধব দেখল তার কাছে ফুল খুব কম। সেই দিন বাজারে ফুলের দামও অনেক বেশি। সে ভাবল, আজ যদি সব ফুল বিক্রি করে দিই তাহলে বাড়িতে কিছু খাবার নিয়ে যেতে পারবো। কিন্তু মন্দিরের কথা মনে পড়তেই সে কয়েকটি সুন্দর ফুল আলাদা করে রাখল। মন্দিরে যাওয়ার পথে সে দেখল রাস্তার পাশে এক বৃদ্ধা বসে কাঁদছেন। মাধব কাছে গিয়ে জিজ্ঞেস করল, মা, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধা বললেন, বাবা, আমি দূরের গ্রাম থেকে এসেছি। রাধারানীর দর্শন করতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে মন্দিরে দেওয়ার মতো কিছুই নেই। মাধব মৃদু হেসে নিজের হাতে রাখা ফুলগুলো বৃদ্ধার হাতে দিয়ে বলল, মা, এই ফুলগুলো আপনি রাধারানীকে দিয়ে দিন, আমার হয়ে আপনার প্রার্থনাটুকুও করে দেবেন। বৃদ্ধার চোখে আনন্দের জল এসে গেল। তিনি বললেন, বাবা, তুমি নিজেই তো গরিব, তবুও নিজের ফুল আমাকে দিয়ে দিলে। মাধব বলল, রাধারানীকে দেওয়ার জন্য যে ফুল, তা যদি তাঁরই কোনো ভক্তের কাজে লাগে তাহলে তিনি নিশ্চয়ই খুশি হবেন। বৃদ্ধা মৃদু হাসলেন। তুমি কি সত্যিই বিশ্বাস করো রাধাকৃষ্ণ তোমার কথা শোনেন? মাধব বলল, আমি তাঁদের দেখতে পাই না, কিন্তু প্রতিদিন তাঁদের ভালোবাসা অনুভব করি। বৃদ্ধা কিছু না বলে চলে গেলেন। সেদিন সন্ধ্যায় মাধব মন্দিরে পৌঁছে দেখল রাধা কৃষ্ণের বিগ্রহের সামনে একটি অপূর্ব ফুলের মালা রাখা। মালাটি দেখে মাধব অবাক হয়ে গেল, কারণ মালাটির ফুলগুলো ঠিক সেই ফুল যা সে সকালে বৃদ্ধাকে দিয়েছিল। মাধব ভাবল, হয়তো বৃদ্ধা মা মালাটি বানিয়ে দিয়েছেন, কিন্তু তার মনে এক অদ্ভুত আনন্দ জাগল। সেই রাতে বৃন্দাবনের আকাশে পূর্ণিমার চাঁদ উঠল। যমুনার জলে চাঁদের আলো পড়ে চারদিকে যেন রূপালী আভা ছড়িয়ে দিল। মন্দিরের বাইরে বসে মাধব কৃষ্ণের নাম জপ করছিল। হঠাৎ দূর থেকে বাঁশির মিষ্টি সুর ভেসে এলো। মাধব চোখ বন্ধ করে সেই সুর শুনতে লাগলো। তার মনে হলো কেউ যেন বলছে, মাধব, যে ফুল তুমি ভালোবাসা দিয়ে দিয়েছিলে তা আমাদের কাছে পৌঁছেছে। মাধব চোখ খুলে চারদিকে তাকাল। কেউ নেই, শুধু মন্দিরের সামনে সেই ফুলের মালাটি দুলছে। পরদিন ভোরে মাধব আবার ফুল তুলতে গেল। যমুনার তীরে গিয়ে সে দেখল সেই বৃদ্ধা দাঁড়িয়ে আছেন। মাধব বলল, মা, আপনি কি কাল মন্দিরে ফুলগুলো দিয়েছিলেন? বৃদ্ধা মৃদু হেসে বললেন, হ্যাঁ বাবা, তবে আজ তোমার জন্য একটি কথা বলতে এসেছি। মাধব অবাক হয়ে বলল, কি কথা? বৃদ্ধা বললেন, যে মানুষ নিজের অভাবের মধ্যেও অন্যের মুখে হাসি ফোটাতে পারে, তার ঘর কখনো সত্যিকারের শূন্য থাকে না। এই কথা বলতেই চারপাশে এক অপূর্ব আলো ছড়িয়ে পড়ল। মাধব বিস্ময়ে দেখল বৃদ্ধার রূপ ধীরে ধীরে বদলে যাচ্ছে। তিনি আর সাধারণ বৃদ্ধা নন। সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং শ্রী রাধারানী, আর তার পাশে মধুর হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ। মাধব আনন্দে মাটিতে প্রণাম করল। কৃষ্ণ বললেন, মাধব, তুমি আমাকে ফুল দিতে চেয়েছিলে, কিন্তু যখন আমার একজন ভক্তের হাতে সেই ফুল তুলে দিলে তখন সেই ফুল সরাসরি আমার কাছেই পৌঁছেছে। রাধারানী বললেন, ভক্তি শুধু মন্দিরে প্রদীপ জ্বালানো নয়, কারও দুঃখে পাশে দাঁড়ানো, ক্ষুধার্তকে খাবার দেওয়া এবং অসহায়কে সাহায্য করাও আমাদের পূজা। মাধব কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি তো কিছুই জানতাম না। কৃষ্ণ মৃদু হেসে বললেন, তোমার জানার প্রয়োজনও ছিল না, তোমার হৃদয়ই তোমাকে সঠিক পথ দেখিয়েছে। রাধারানী মাধবকে আশীর্বাদ করে বললেন, তোমার জীবনে যতদিন ভক্তি থাকবে ততদিন আমাদের কৃপাও তোমার সঙ্গে থাকবে।
সেই দিন থেকে মাধবের জীবনে ধীরে ধীরে পরিবর্তন এলো। তার ফুলের ব্যবসা ভালো হতে লাগলো, কিন্তু সে কখনো নিজের জন্য বেশি কিছু জমিয়ে রাখতো না। প্রতিদিন সে দরিদ্র মানুষদের ফুল দিত, ক্ষুধার্তকে খাবার দিত এবং মন্দিরে একটি প্রদীপ জ্বালাত। বৃন্দাবনের মানুষ তাকে জিজ্ঞেস করত, মাধব, তুমি এত আনন্দে থাকো কিভাবে? মাধব শুধু হাসত এবং বলতো, যেদিন বুঝেছি রাধা কৃষ্ণকে ভালোবাসার অর্থ শুধু তাঁদের সামনে প্রার্থনা করা নয়, তাঁদের সৃষ্টির প্রতিও ভালোবাসা দেখানো, সেদিন থেকেই আমার জীবনে কোনো অভাব নেই। সন্ধ্যায় আবার বৃন্দাবনের আকাশে কৃষ্ণের বাঁশির সুর ভেসে উঠত। যমুনার ঢেউ ধীরে ধীরে তীরে এসে পড়ত, আর মাধব মন্দিরের সামনে দাঁড়িয়ে বলতো, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ গল্পের শিক্ষা: নিঃস্বার্থ ভালোবাসা ও মানুষের সেবা, এ দুটিই ভক্তির সবচেয়ে সুন্দর রূপ। হৃদয় থেকে করা সামান্য দানও রাধাকৃষ্ণের কাছে অমূল্য হয়ে ওঠে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।